আজকে আমরা শিখব অ্যাডভান্স ক্লাসের ওয়ার্ড প্রসেসিং ক্লাস। এই ওয়ার্ড প্রসেসিং ক্লাসটা মূলত যখন আমরা আবেদন করি তখন একদম সুন্দর করে লেখা থাকে যে ওয়ার্ড প্রসেসিং কাজ জানা থাকতে হবে। এই ওয়ার্ড প্রসেসিং বলতে আমরা কী বুঝি? ওয়ার্ড প্রসেসিং বলতে যেমন আমাদের টেবিলের কাজ জানা লাগবে, তারপর যেমন তারিখ থাকে, তারিখের উপরে বাংলা থাকে, দিন তারিখ বছর, তারপর নিচে থাকে ইংলিশ লেখার জন্য, তারপর থাকে আমাদের পেজ সেট আপ। পেজ সেট আপের যেমন মার্জিন আছে, কোন জায়গায় মানে ডানে বামে লেফট মানে উপরে মার্জিনটা আমরা কীভাবে দিব, এবং হেডার কত দিব, ফুটার কত দিব, এই যে কাজগুলো। অথবা আমরা ওয়াটারমার্ক খুব কম আসে যদিও ওয়াটারমার্ক, তারপরেও এরকমও হয় মাঝে মাঝে আমাদের একটা জিমিতি তুলে দেয়, যে একটা জিমিতি তুলে দিল, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিল, অথবা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা এরকম। এটা কিন্তু টাইপের বাইরে কাজ। মানে মূলত ওয়ার্ড প্রসেসিং বলতে আমরা মাইক্রোসফটের টাইপ ছাড়া যে কাজগুলো করে এটাকে আমরা কী বলি? ওয়ার্ড প্রসেসিং। এই ওয়ার্ড প্রসেসিংয়ের মধ্যে আজকের ক্লাসটা প্রথমত টেবিল, তারপরে তারিখ। এই দুইটা জিনিস এখন ওদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। এবং এদিকে একটু আমরা দেখি আজকে আমরা যে ওয়ার্ড প্রসেসিং ক্লাসটা করছি এর মধ্যে প্রথম টেবিল। আমরা কি টেবিল পারবো? পারবো তো? টেবিলের যখন আমাদের রো এবং কলাম আমাদের প্রয়োজন হবে আমরা দিতে পারবো। আর তারিখ, তারিখটা কি পারবো? তারিখ বানাইতে গেলে প্রথমে আমরা কি তারিখ লিখে তারপরে কোন অপশনে যাবো, তারপরে কই যাবো, তারপরে তারপরে শুধু ফন্টটা চেঞ্জ করে বাংলা এবং ইংলিশ, ঠিক আছে। আর প্রিন্ট প্রিভিউ শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল F2 থাকবে তো।